আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রশিক্ষা টেক এবং আইএমসিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন হয়ে গেল আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা নতুন এই অনলাইন সফটওয়্যারটির সাথে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে আমাদের এই অনলাইন সফটওয়্যারটিতে প্রায়শই নতুন সংস্করণ বা আপডেট আসে। নতুন সেই সংস্করণ বা আপডেটটি যখন আসে আপনারা সফটওয়্যারটি ওপেন করতে পারেন না বা রান করতে পারেন না। তখন আপনাদের সামনে এই ধরনের একটি মেসেজ চলে আসে, যে মেসেজটি দেখে আসলে আপনারা আতঙ্কিত হয়ে যান। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে গুড নিউজ বলা আছে। যেখানে গুড নিউজ বলা সেখানে আপনারা আতঙ্কিত হয়ে যান, কারণ আপনারা সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারেন না। দেখুন এখানে স্পষ্টভাবে বাংলায় বলা আছে, এই অ্যাপ্লিকেশনটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। বোঝাই যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটির নতুন একটি আপডেট এসেছে। এই সংস্করণটি এখন আর কার্যকর নেই। অর্থাৎ আপনারা যে সফটওয়্যারটি নিয়ে কাজ করছেন সেই সফটওয়্যারটি আপাতত নতুন সংস্করণটি যদি আপডেট না করেন তাহলে সফটওয়্যারটি রান করতে পারছেন না। সেজন্য এখানে দেখুন বলা আছে, নতুনটি ইনস্টল করতে সিস্টেম রক্ষণাবেক্ষণকারীর সহায়তা নিন। ধন্যবাদ। অর্থাৎ সিস্টেম রক্ষণাবেক্ষণকারী বলতে আমরা যারা আপনাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে আসছি আমাদেরকেই বোঝানো হয়েছে। আমরা আপনাদেরকে এ বিষয়ে সহযোগিতা করব। আমরা সহযোগিতা করব, বিষয়টি সত্য, তবে কাজটি খুবই সিম্পল। আপনি যদি নিজ থেকে করতে জানেন বা করতে পারেন তাহলে আশা করি আমাদের হেল্প আপনাদের প্রয়োজন একেবারেই হবে না। তো যারা এই কাজটি দেখে আতঙ্কিত হয়ে যান তাদের জন্যই আজকে এই ভিডিওটি। তো কিভাবে আপনারা এই আপডেটটি নিজেরা করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এখানে আপনি যদি প্রথমে ওকে করে দেন তাহলে আপনাকে একটি লিংকে নিয়ে যাবে। সেই লিংকটাতে আপনি কখনো কখনো হয়তো প্রবেশ করতে পারবেন। আপনার অটোমেটিক সেই লিংক থেকে এটি ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে যাবে। আর কখনো কখনো এভাবে সার্ভার এরর একটি মেসেজ দিয়ে আপনাকে ব্লক করে দিবে, অর্থাৎ আপনি প্রবেশ করতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, যে ঠিকানায় গেলে আপনারা সহজেই সেখান থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো ফাইলটির ডাউনলোড লিংক আমি ভিডিওতে প্রকাশ করব না, কারণ এটা একটা সিকিউরিটির ব্যাপার থাকে। আমি আপনাদেরকে যখনই নতুন আপডেট আসবে তখনই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেই গ্রুপে আমরা ডাউনলোড লিংকটি অথবা নির্দিষ্ট অ্যাপসটি আমরা সেখানে দিয়ে দেব। আপনারা সেখান থেকে সংগ্রহ করে ইনস্টল করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে পদ্ধতিটা জানতে হবে যে কিভাবে ইনস্টল করতে হয়। তো চলুন আমি সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি যে ইনস্টল পদ্ধতিটা কি। এই যে ধরুন আমার এই কম্পিউটারটির ডেস্কটপে এই যে MCWPF অ্যাপ এই নামে যে একটি ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটি সেই কাঙ্ক্ষিত ফাইল। এই ফাইলটি আমরা আমাদের সেই আইপি অ্যাড্রেসের লিংকে প্রবেশ করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, অথবা এই ফাইলটি আমরা আপনাদের প্রত্যেক কম্পিউটারে ডেস্কটপে দিয়ে দেব। তখন আপনি এটার উপরে ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারেন। দুভাবে করলেই হবে। এরপরে দেখুন আমাকে নির্দিষ্ট লিংকে নিয়ে গেল এবং সেখান থেকে এটি ডাউনলোড হচ্ছে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি আপনার নেট স্পিড এবং পিসি কনফিগারেশন ভালো থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। আর আপনার পিসি কনফিগারেশন যদি উইক হয় এবং আপনার নেট স্পিডও যদি উইক হয়ে থাকে তাহলে একটু সময় নেবে, আপনাকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে।
আমাদের ডাউনলোড প্রক্রিয়া প্রায় সম্পন্ন। এরপরে আপনাকে এই ধরনের একটি মেসেজ দিতে পারে, এটা একটি সিকিউরিটি কোশ্চেন। আপনার পিসি রিস্কে আছে এরকম একটি মেসেজ এখানে দিয়েছে। তবে এই মেসেজটি পড়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এই সফটওয়্যারটির মধ্যে আপনার পিসি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো ভাইরাস বা হ্যাক হওয়ার বিষয়ে এরকম কিছু নেই। তো এই মেসেজটি যখন আপনারা পাবেন তখন এই যে দেখুন মোর ইনফো, এখানে ক্লিক করবেন। অবশ্যই ডোন্ট রানে ক্লিক করবেন না। যদি ডোন্ট রানে ক্লিক করেন তাহলে এখান থেকে বের হয়ে যাবে, আপনার ইনস্টলেশন সম্পন্ন হবে না। তো আপনাকে মোর ইনফোতে ক্লিক করতে হবে, এরপরে রান এনিওয়েতে ক্লিক করতে হবে, দেন ওকে। আপনার সফটওয়্যারটি কিভাবে আপডেট করতে হয় বা নতুন সংস্করণটি কিভাবে ইনস্টল করলাম সেই পদ্ধতিটি এতক্ষণ দেখালাম। দেখুন আমাদের সফটওয়্যারটি এখানে ওপেন হয়েছে। এখন আপনি যদি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তাহলেই হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন সংস্করণ আসলে তাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। ডাউনলোড লিঙ্কটি কোথায় পাবেন সে বিষয়টি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব, অথবা আপনাদের প্রত্যেক পিসিতেই আমরা প্রথমবার ডাউনলোড অ্যাপটি দিয়ে দেব। এই ডাউনলোড অ্যাপটি যদি আপনাদের পিসিতে থাকে তাহলে এটাকে উপরে ডাবল ক্লিক করলেই আপনাদের ডাউনলোড কাজটি করতে পারবেন। খুবই সহজ, খুবই সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।